আমার মাথা যেত যত দিনে দুঃখের আয়াতে। ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অসহায় কল্যাণ ফাউন্ডেশন থেকে তারাকান্দি, দক্ষিণ তারাকান্দি একটি গ্রামে আসছি। সেখানে একটি অসহায় মায়েকে আমরা কিছু ত্রাণ বিতরণের জন্য আসছি। তার বাড়িতে একটু ঘুরে দেখব কি অবস্থা, তার বিষয়ে একটু জানবো, তার সাথে একটু কথা বলবো। আর আমরা যারা এখানে আসছি সকলেই এই অসহায় কল্যাণ ফাউন্ডেশনের সাথে যুক্ত রয়েছি। আর আপনারা এখানে যদি ত্রাণ বিতরণ করতে চান বা কোনো সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আমাদের সূর্যদ্বীপ বাজারে এখানে আমাদের মূল যে কেন্দ্র আছে এখানে যোগাযোগ করবেন। চলেন আমরা তার বাড়িতে যাই, দেখাই কি অবস্থা তাদের। তো আমরা এখন, ওয়ালাইকুম আসসালাম, যার বাড়িতে আসার কথা তার বাড়িতে আসছি সেই অসহায় মাকে দেখতে। তিনি খুবই দুর্বৃত্ত অবস্থায় বসবাস করছেন। দেখেন তার বাড়িটা দেখতে পাচ্ছেন। সেই সাথে উনি যে আছেন ওনার সাথে আমরা কথা বলবো, তার সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। আসেন আমরা দেখি কি অবস্থা, তার ঘর বাড়ি কোথায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? রেজিয়া বেগম। রেজিয়া বেগম। ও, আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার একটা মেয়ে। মেয়ে কই, বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছে। ও, আপনি কি করেন এখন? বন্ধ ধান টুহাই বাড়ি বাড়ি কাম করি। খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ তিনি একজন অসহায়। আমরা তার জন্য এখানে কিছু ত্রাণ দিতে আসছি আপনাকে। আমাদের এখানে এক প্রতিনিধি ভাই ছিল, তার কল্যাণে আমরা জানতে পারি যে এখানে আপনি খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। সেই জন্য আমরা এখানে আসছি কিছু ত্রাণ বিতরণ করার জন্য। ইয়াস ফকরুল ভাই, ওনার হাতে ত্রাণ আমরা পৌঁছে দিব। এখানে সাধারণ কিছু খাবার দাবার আছে, আপনি মোটামুটি চলতে পারবেন কয়েকদিন, সেই সুবাদে আপনাকে এই ত্রাণ দিলাম। আর আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশনের জন্য আপনি কিছু বলেন, বলেন একটু দোয়া করবেন আমাদের জন্য, যারা আমরা ভালো কিছু আরো আপনাদের দিতে পারি নেক্সট টাইমে, পরবর্তীতে। সেই কল্যাণ সবার জন্য দোয়া করবেন, এই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন। যারা আছে আমরা এখানে আমাদের ফাউন্ডেশনের যত লোক আছে সবার জন্য দোয়া করবেন প্রাণ খুলে, যাতে আমরা বড় বড় কিছু দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কিছু খাবার আছে, মুরগি আছে, তারপরে চাল আছে, আলু আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, সবকিছু অল এভরিথিং মোটামুটি যা লাগে। অসহায় কল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন, হ্যাঁ, যেন ভবিষ্যতে আরো বেশি বেশি ত্রাণ দেওয়া যায়। দোয়া করবেন আমাদের সবার জন্য এবং অসহায় কল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সব সময় দোয়া করি। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার মাথা যেত যত দিনে দুঃখের আয়াতে। ঠিক আছে। কানবেন না, কানবেন না, কানলে আসলে খুব কষ্ট লাগে, আসলে কাঁদবেন না, দেখবো আপনাদের। আমরা চেষ্টা করব যত দূর পারি আমরা এর থেকে আরো ভালো কিছু পরবর্তী দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে আর দেওয়ার মতো তৌফিক দান করে, সেই জন্য দোয়া করবেন সবার জন্য, প্রাণ খুলে মন খুলে নামাজ পড়ে ইনশাআল্লাহ। তো কাঁদবেন না, আমাদের নেক্সট গন্তব্য আপনার অবশ্যই পৌঁছবো। একটু ঘরটা দেখালে মনে হয় বুঝতে পারবেন দর্শক শ্রোতা, দেখান একটু ভাই, তো দেখান কি অবস্থা। আসলে মানবতার জীবন, আমরা বাঙালিরা কত অসহায়তে বসবাস করি সেটা না বললেই নয়। এখানে লাকড়ি আবার এখানেই থাকে। খুবই আমরা যদি সবাই এরকম এগিয়ে আসি সমাজ ভিত্তিকভাবে এই কাজগুলা করার জন্য, তাহলে আমাদের দেশে অভাব অনটন থাকবে না। আমি মনে করি সবসময় এগিয়ে আসবেন। সারা বাংলাদেশের কাছে আমার মিনতি থাকবে, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই যাদের সমর্থন আছে অবশ্যই কি করবেন, সমর্থ থাকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় কল্যাণ ফাউন্ডেশনে। আমাদের শেরপুর জেলায় সূর্যদ্বীপ গ্রাম, সূর্যদ্বীপ বাজারে অবস্থান আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশন মূল কেন্দ্রটা। অবশ্যই সকলেই কাছে অনুরোধ এটা করবেন। আর বাবু ভাই কিছু কথা বলবেন, আমি দর্শকদের বলবো, আমাদের অসহায় কল্যাণ ফাউন্ডেশনের যে পেজ আছে, ইউটিউব আছে, তারপর হচ্ছে ফেসবুক পেজ আছে। তো আপনারা এই ইউটিউব, ফেসবুক এই পেজগুলো ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যেন আমরা এরকম অসহায় পরিবারকে আরো ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম।